যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমত মানে একেবারে তাল পাতার পাখা দিয়ে বাতাস করে দুষ্টকে পালন করছে। আচ্ছা, শুধু বেনজির আজিজ কাণ্ড নয়, কত কাণ্ড যে তারা এখানে গড়ে তুলেছেন। একজন আইজি কি শামসুদ্দোহান 100 বিঘার উপরে কৃষি বাগবা, এটা তো সেটা একটা ঘটনা। আরো কত কি যে সয় সম্পত্তি আছে, কি করে সম্ভব? এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে। শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন, এটাও তো অনৈতিক, এটাও তো দুর্নীতি। সুতরাং এই দুর্নীতির প্রধানমন্ত্রী তিনি দুর্নীতিকে আস্কারা দিয়েছেন। সমস্ত কিছুকে যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি। তাহলে একজন ডিবির লোকজন বগুড়ার এক মাদক ব্যবসায়ীকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে 7,80,000 টাকা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমত মানে একেবারে তাল পাতার পাখা দিয়ে বাতাস করে দুষ্টকে পালন করছে। কারণটা যে এই গোয়েন্দা পুলিশরা, এই র্যাবরা, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করেছে। শেখ হাসিনার কি বলে যে এই অবৈধ ক্ষমতাকে, দখলদারিত্বকে তারাই মানে সামাল দিয়েছে। এবং এই জন্য গণতন্ত্রকামী মানুষের মিছিলকে, গণতন্ত্রকামী মানুষের সমাবেশকে তারা রক্তাক্ত করেছে। সেখানে তারা বেপরোয়াভাবে শটগান থেকে গুলি করেছে, লাঠিচার্জ করেছে এবং দিনের পর দিন তারা গুম করেছে আমাদের ছেলেটাকে। এখনো করে যাচ্ছে, এখনো তারা গুম করে যাচ্ছে। শেখ হাসিনাকে অপেক্ষা করতে দেয়। এখন সে যদি একটা কি বলে যে ডুপ্লেক্স বাড়ি করে 50 বিঘা জমির উপরে, তো সেখানে তো শেখ হাসিনা দেখার ভান করেও না দেখার ইয়ে করবে, চেষ্টা করবেন। সেটাও তাও 2-3টা আমরা জানছি, 4-5টা জানছি, কয়েকটি ঘটনা হয়তো জানা যাচ্ছে। কিন্তু এরকম তো শত শত মতিউর রহমানের কেস, তো এরকম শত শত মতিউর রহমানের কেস আছে, বেনজিরের কেস আছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কই, তাদের তো খুব একটা তাদের তো আসে না, হঠাৎ 2-1টা আসে। শেখ হাসিনা মাঝে মাঝে একটু ছাড়ে বলে, ছেড়ে দেখানোর চেষ্টা করে যে আমি তো দুর্নীতি। কিন্তু আপনি তো হোল আওয়ামী লীগ, আপনার সমস্ত মানে আপনার যে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোসাহেবি করেছে তাদেরকে আপনার লেসেন্স দেয়া, বাবাদের লুটপাটে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয়, ওটা মহাদুর্নীতি বলে মানুষ আজকাল আখ্যায়িত করছে। মানে তিনি বলছেন মানে সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গুণগান গান। ওবায়দুল কাদের সাহেব বলছে যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু। ভারতের রাজনৈতিক বন্ধু তো আপনাদের এটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি মেলে না, ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের চর্চা কখনো কোনো ঘাটতি পায়নি। তাহলে রাজনৈতিক বন্ধু হলো কি? এইটা হলো যে আওয়ামী সরকার, শেখ হাসিনার দখলদারি সরকার, সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি, তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও দিতে পারে না, এক ধাপ দিতে পারে। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে পারে। গোটা জাতিকে বন্দী করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না। এদেশের দীর্ঘ ইতিহাস যেমন সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস,
সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস শেখ হাসিনা আপনি ম্লান করবেন কি করে? সেটা ম্লান হয়নি। সেই স্মৃতি উজ্জ্বল, এই উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আপনার মতো একটি ডাকাত সরকারের বিরুদ্ধে, আপনার মতো সর্বগ্রাসী একটি দস্যু দলের সরকারকে পরাস্ত করার জন্য এখন দেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত।